দফায় দফায় চলছে লোকসভা ভোট এবং লোকসভা ভোট নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল এবং বেশিরভাগ মানুষজন কিন্তু তাকিয়ে আছে এই ঘাটালের লোকসভা কেন্দ্রের দিকে। হ্যাঁ, একদম। আর হাতে গোনা মাত্র কয়েকদিন আছে। আর আমার সাথে এখন রয়েছে এখানে ঘাটালের এমপি, দুবারের এমপি এবং এইবারের টিএমসি প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। কী বলবেন আপনার, কীভাবে পরিস্থিতি চলছে এখন, ভোট নিয়ে প্রচার কীভাবে চলছে? আমার তো বলার নেই কিছু। আমার মনে হয় এখানকার মানুষগুলো, আমার মনে হয় সব কিছু যে যিনি প্রার্থী তাকে বলতে তার তো কোনো মানে নেই। আমার মনে হয় আমরা তো কী বলি, মানে সরকারের চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানো, এবং আমরা যে কাজগুলো নিয়ে যাচ্ছি বা কাজ করেছি এবং আগামী দিন যে কাজগুলো করছি সেগুলো মানুষের কাছে যাচ্ছে। এবং আমার মনে হয় মানুষকে, আমার মনে হয় তোমরা বেরিয়ে মানুষকে জিজ্ঞেস করো যে মানুষ কী চাইছে, কাকে চাইছে, কীভাবে চাইছে, কী কাজ করতে চাইছে, সেটা আমার কাছে আমার সুবিধা হবে আরও মানুষের কাছে। আপনার যে রাজনৈতিক সৌজন্যতা সেটা নিয়ে বিরোধীরা বলছে বিরোধীদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনার এই অবস্থান। অসুবিধা কোথায়? কে বলেছে আমি একটা দল করছি বাকি সব দল আমার দল লেখা আছে? তুমি একটা চ্যানেলে কাজ করছো বলে বাকি সব চ্যানেলের যারা রিপোর্টার আছে তারা কি তোমার সত্যি? তুমি যদি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো, কিসে? আমার প্রবলেমটা হচ্ছে যে এই যে রাজনীতিকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে স্টেজে উঠলেই তোমাকে আক্রমণ করতে হবে, উল্টো পাল্টা কথা বলতে হবে, তাকে চোখ করতে হবে, এই সব কিছু তো জেতার জন্য। আমি তো 10 বছর কাউকে কিছু না বলে দিয়েছি, এবারও আমার আশা রাখি আমরা জিতবো। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে এখানে এসেছিলেন এবং বলেছেন যে আপনি মানুষের জন্য, এখানে মানুষের জন্য কিছু করছেন না, শুধুমাত্র বক্তৃতা দিতে গিয়ে মাস্টার প্ল্যান নিয়ে কথা বলছেন। আমি তো সময় বললেন, আমি তো বলছি শুভেন্দু অধিকারী উনি তো মিদনাপুরের ছেলে এবং উনি তো প্রথম জেনারেশন, আমি তো থার্ড জেনারেশন হবে রাজনীতিতে, এবং উনি ঘাটা মাস্টার প্ল্যান নিয়ে কী করতেন সেটা আমি জানতে চাই। আমি তো অন্য জগৎ থেকে এসেছি, আমি তো সিনেমা জগৎ থেকে এসেছি। আমার তো পারিবারিক পলিটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড, এবং ওনার বাবার নয় শিশির জেঠু দীর্ঘদিনের একদম বড় নেতা, উনিও দাপরের নেতা শুভেন্দু অধিকারী। ওনারা মেদিনীপুরের জন্য এই ঘাটের মাস্টার প্ল্যানের জন্য কী করেছে? আমি বাইরে থেকে এসে নিজের কেরিয়ার থেকে রেখে দিদিকে বলে ঘাটার মাস্টার প্ল্যান তো অ্যানাউন্স করি আমি। এটা তো ইলেকশন চলছে বলতে আজকে বললে আজকে তো শেষ হয়ে যাবে না, আছে তাকে তো সময় দিতে হবে। সময় দিন, কাপড় দেখা যাবে। যাদবপুরে একটা সভা করতে গিয়ে বলেছেন যে নভূত মমতা। আমার সত্যি এটা ভয় লাগছে যে 4 দিন যখন রেজাল্ট বেরোবে তখন শুভেন্দু অধিকারী কী হবে। মানে উনি যে এত চিৎকার করছেন, এত এখন বাংলার মানুষ এত আক্রাত্মক বলেন, এত অ্যাগ্রেসিভ পলিটিক্স পছন্দ করে। পাস্ট কিছু যায় না, বাট এখন যেটা এটা তো মানুষ সত্যি ভদ্র সভ্য একটা কালচার পছন্দ করে। এবং যেখানে আমার মনে হয় যে এইবারে বাংলার রায়টা পুরোপুরি মমতা ব্যানার্জির পক্ষে থাকবে, টিএমসির পক্ষে থাকবে। টিএমসির জন্য হয়তো কম হতে পারে, কিন্তু এদের আচরণের জন্য এইভাবে যেভাবে ওরা ব্যবহার করছে বিজেপি বা তাদের নেতারা, সেটার জন্য আরও বেশি ঘোরা টিএমসিতে করবে। আচ্ছা, সিনেমার হিরো দেব কি রাজনৈতিক হিরো হতে চায় নাকি মানুষের ইন্সপিরেশন হতে চায়? তুমি কি দেখছো? আমি তো ইন্সপিরেশন। আমি অতটা ভাবি না যে কি আমি হিরো হতে চাই না ইন্সপিরেশন হতে চাই। মানুষ একটু কষ্টের মধ্যে আছে, তার কাজে তাদের কষ্টের কথার সময়, এবং সবটা তারাও জানে যে সম্ভব না, এবং তার মধ্যে যদি চারটা যদি করতে পারি তো ক্ষতি কিসের। এবং যেরকম সৌজন্য বলছে সেটা তো বেশি খাওয়া হচ্ছে। আজকে ইন্ডিয়া পাকিস্তান যদি ক্রিকেট খেলে তার প্রথমে কি হ্যান্ডশেক হয়? আমি তো দেখি সরব গাঙ্গুলি এখানে ইমামুল হক যখন আসতেন বিরিয়ানি খেতে আসতেন, সরব গাঙ্গুলি বাড়িতে আসতেন, পাকিস্তানি টিম আসতেন, সচিনের বাড়িতে পাকিস্তানি টিম আসতেন, তাহলে কি ওরা কি নাটক করছে? এটা তো টিম স্পিরিট হওয়া উচিত, স্পোর্টসম্যান স্পিরিট। আমরা কী করি আমরা তো ভালোবাসা কিন্তু কী করি, আমরা কী করি সেটা তো আমি সবাইকে একা, নিজেরাই যদি এক না থাকে কী করে মানুষকে একা করতে থাকবো। সৌজন্যতার কথা বলেনি, বিমানবন্দরে আমরা যেটা দেখেছি যে একজন জয় শ্রীরাম বলেছে এবং তাকে জড়িয়ে রয়েছে, গান্ধীগিরির আখ্যা দেওয়া হচ্ছে আপনার। আমি জানি না এটা গান্ধীগিরি, আমি তো এটা একটা নর্মাল কমন থিং। একটা মানুষ যে আমাকে বলেছে যে এভাবে এক্সিস্ট করা যেতে পারে, আর আমার কাছে তো ম্যাটারই করে না। ওকে তো বিভ্রান্ত করা হয়েছে, ওকে বলা হয়েছে টিএমসিকে দেখলে এটা করা হবে, বা টিএমসিকে বলা হয়েছে বিজেপিকে দেখলে জয় বাংলা করা হবে। আমি তার বিরোধী করি। লাস্ট কোয়েশ্চেন, কত মার্জিনে জিতবে? থ্যাংক ইউ।